জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বাংলাদেশের ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে উঁচু বাঁধ বাংলাদেশের কৈলাস শহরের দেবীপুরের কাছে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই বাঁধ তৈরি হচ্ছে, আর বাঁধের ওপরে একেবারে পাকা রাস্তা তৈরির কাজও হয়ে গিয়েছে। ভারতের পানিতে ডোবার দিন শেষ, এবার ভারতকে বন্যায় ডুবাবে বাংলাদেশ। এতদিন বাংলাদেশে নিজেদের পুতুল সরকার বসিয়ে আমাদের দেশকে ইচ্ছামতো ব্যবহার করেছে ভারত। সীমান্তে ভারতীয় বিএসএফকে দিয়ে নিরীহ বাংলাদেশিদের হত্যা থেকে শুরু করে নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসানো সবকিছুই করেছে ভারতীয়রা। ভারতের এমন অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের সরকার প্রধান কেন প্রতিবাদ করতো না, তা নিয়ে বাংলাদেশিদের মাঝে ব্যাপক ক্ষোভ ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সীমান্তে পাহাড় সম বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার। তাতে ভারতের দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গিয়েছে, কেননা তারা ইতিপূর্বে বর্ষার সিজন এলেই বাঁধ ছেড়ে দিয়ে আমার দেশের মানুষদেরকে পানিতে ডুবিয়ে সর্বশান্ত করে দিয়েছে। এবার যখন বাংলাদেশ তাদের বিরুদ্ধে বাঁধ নির্মাণ করেছে, তো দাদাবাবুদের ঘুম উড়ে গিয়েছে। তারা এখন নিজেরাই পানিতে ডুবে সর্বশান্ত হওয়ার ভয় পাচ্ছে। আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ভারত সীমান্তে এবার বিরাট ফন্দি বাংলাদেশের। হঠাৎ তৈরি হচ্ছে উঁচু বাঁধ। পরিকল্পনা ঠিক কি দেখুন। একটা সময় ছিল গভীর বন্ধুত্ব, তবে বর্তমানে সেই সম্পর্কে সমীকরণ কিছুটা বদলে গিয়েছে। ভারত যেন এখন দু চোখের বিষ হয়ে গিয়েছে বাংলাদেশের কাছে। অনেকেই বলছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের বিরুদ্ধে রেগে আগুন ইউনূস সরকার। যদিও ভারতের প্রতি বাংলাদেশের এহেন আচরণের কারণটা ঠিক কি তা এখনো স্পষ্ট নয়। আর এর মাঝে নয়া উদ্যোগ ওপার বাংলার, যা রীতিমতো চিন্তায় ফেলেছে ভারতকেও। বিগত বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বারবার বিএসএফকে বাধা দিয়েছে বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নানান অছিলায় বিএসএফ এর সঙ্গে সীমান্তে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠছে। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি ভারতের উপরে নজরদারি চালানোর ছক কষছে বাংলাদেশ? ত্রিপুরায় ভারতীয় সীমান্তে বিশাল বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিএসএফ এর আপত্তি অগ্রাহ্য করে সীমান্তের 0 পয়েন্টে চলছে এই নির্মাণের কাজ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। উদ্বেগ বাড়ছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ত্রিপুরার 59 জেলা প্রশাসনের তরফে। আর এই ধরনের বাঁধ নির্মাণের ফলে ভারতীয় ভূখণ্ডে ব্যাপক বন্যা হতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। ত্রিপুরার বিএসএফ কে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজিবি। ঠেলার নাম যে বাবাজি, এটা এখন ইন্ডিয়া হারে হারে টের পাইতেছে যে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের বহুল প্রচলিত একটা শব্দ ঠেলার নাম বাবাজি, মানে বিপদে বলে নাকি বিলাই আসছে আপনার মান্দার কাছে ওঠে। বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয়। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে। আমরা শুনতে পাই যে বাংলাদেশের জনগণকে অভিযোগ দিচ্ছে তারা যে আমাদের বাংলাদেশ জনগণ তাদের গম কেটে নিয়েছে। কখন ধরেও তারা এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছে। আমরা কোনো গম কাটেনি ভাই, একটা গমও কিন্তু কাটা হয়নি, কিন্তু তারা একটা অভিযোগ দিচ্ছে গম কেটেছে, আমাদের গাছ কাটা শুরু করেছে। আমরা তো আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেবো না। আমরা কখন ধরে শুরু করলাম মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া। চোকা সীমান্ত এলাকায় 177/1 পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগেছে। জুট ঝামেলাকে নিয়ে দর্শক হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। সেখানে সংঘর্ষ হয়েছে, বিএসএফ গুলি করেছে, বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। খুবই উত্তেজনাকর একটি পরিস্থিতি সেখানে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের ইটের জবাবে পাথর নয়, বরং বাঁধ বানিয়ে দিচ্ছে। সীমান্তে বাঁধ তৈরি করে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে বাংলাদেশ। কেন ভারত বর্ডারে উঁচু এবং পাকা বাঁধ তৈরি করছে বাংলাদেশ? বাংলাদেশের বাঁধ দেখে কেন ভারতের ফেটে যাচ্ছে? বিস্তারিত জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। এবার উঁচু বাঁধের ওপর থেকে নজরদারির চেষ্টা। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে উঁচু বাঁধ বাংলাদেশের কৈলাস শহরের দেবীপুরের কাছে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই বাঁধ তৈরি হচ্ছে, আর বাঁধের ওপরে একেবারে পাকা রাস্তা তৈরির কাজও হয়ে গিয়েছে।
পিচের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু বাঁধ নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি পড়শি রাষ্ট্র। সরাসরি আপনাদের নিয়ে যাব, প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কোনোভাবে কি দেখা সম্ভব ঠিক কিভাবে এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? এই বাঁধ নির্মাণ হয়ে গেল, রাতারাতি তো হয়নি। একেবারে আমি জানি রাখি যে এর প্রেক্ষাপটটা গত কয়েকদিন আগে ত্রিপুরার বিধানসভা শীতকালীন অধিবেশন চলছিল এবং সেখানে কৈলাসহরের যিনি কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিনি প্রথম উত্থাপন করেন বিষয়টি এবং দৃষ্টিতে নিয়ে যায় সবার, এবং সেই সময় তিনি জানান যে কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে, কাঁটাতারের উল্টো দিকে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ, এবং যা কিনা কৈলাসহরের জন্য ভবিষ্যতের জন্য অনেকটা সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা কি কোনোভাবেই জানা রয়েছে কিনা সরকারের, সেই দৃষ্টি আকর্ষণ করেন। তারপরে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে বলেন যে এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, সেটা কেন্দ্র সরকারের কাছে তিনি জানাবেন। তার পরপরই কিন্তু দুদিনের মধ্যে সেই ঊনকোটি জেলার জেলা শাসক এবং সেখানকার যারা রয়েছে জনপ্রতিনিধিরা, তাদের একটা দল, তারা সম্মানিত দর্শক মণ্ডলী, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি সে ফ্যাসিস্ট সরকার ভারতের মদতপুষ্ট পাঁচাটা গোলাম ছিল। ফলে ভারতের আগ্রাসন বাংলাদেশের মানুষ সর্বশান্ত হলেও সে নীরব ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি কাঁটাতালের উপর আমার বোন ঝুলেছিল, বন্যায় মাইলকে মাইল তারা বাঁধ ছেড়ে দিয়ে আমার দেশের মানুষ, সাধারণ নিরীহ মানুষদেরকে সর্বশান্ত করে দিয়েছে। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকার এর কোনো প্রতিবাদ করেনি, বরং হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে চেহারা একটু কুঁচকিয়ে যেন সে ব্যথিত এবং এরকম একটা ভাব প্রকাশ করেই শুধু শেষ করে দিয়েছে। যেন সে ব্যথিত বাংলাদেশের মানুষের কষ্টে, এমনটা বুঝে এসে শুধু, কিন্তু এর বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। এর বিপরীতে যখন ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন তখন ওই দাদাবাবুদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তাদের বাঁধের বিপরীতে পাহাড় সম বাঁধ নির্মাণ করে দিয়েছেন। ফলে ভারতের দাদাবাবুদের, পশ্চিমা মিডিয়াদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা এখন বলছে বাংলাদেশ যে এরকম উঁচু বাঁধ নির্মাণ করছে, ইন্ডিয়া সরকারের কি কোনো পদক্ষেপ নেই? এর ফলে যে যখন বর্ষার সিজন আসবে তখন আমরা বাঁধ ছেড়ে দিলে উল্টো যে আমরাই ভেসে যাব, এর কি হবে? ভারতের জনগণের কি হবে? নাগরিকদের কি কোনো নিরাপত্তার দায় সরকারের নেই? এমনটাই তারা দাবি করছেন। কিন্তু তারা বাঁধ ছেড়ে দিয়ে আমার দেশের মানুষদেরকে যে পানিতে ডুবিয়ে সর্বশান্ত নিঃস্ব করে দেয়, সেটার বিষয়ে যখন তেমনটা করে তখন আপনাদের এই উঁচু গলাবাজি কোথায় থাকে? তখন কি দেখেন না বাংলাদেশের নিরীহ মানুষগুলো কীভাবে সর্বহারা হয়ে, ছোট মাসুম বাচ্চা কিভাবে পানিতে ভেসে যেতে থাকে? গর্ভবতী মহিলাদেরকে আমরা দেখেছি যিনি নিজেকে রক্ষার জন্য, নিজের গর্ভজাত সন্তানকে রক্ষার জন্য গাছের ডাল ধরে ঝুলে আছেন, যাতে এই কঠিন সংকট থেকে যেন নিজেকে রক্ষা করতে পারেন। কোটিপতিকে আমরা দেখেছি তাদের ওই কোনো প্রকার ঘোষণা ছাড়াই বাদ ছেড়ে দেওয়ার কারণে আজকের ফকিরে পরিণত হয়ে গিয়েছেন। লাখো কোটি মিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের এক পানিতে কেড়ে নিয়েছে। এবার ভারতের বিরুদ্ধে এই বাঁধ নির্মাণের ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।